আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোবাই ধরার সমস্যা কাটানোর জন্য আপনি কি আমল করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব অতি সংক্ষেপে। প্রথমত আপনারা ঘুমানোর পূর্বে ৩ কুল পরে ২ হাতে তালুতে থুতু মিশ্রিত ফু দেবেন। থু থু এভাবে ৩ বার থুতু মিশ্রিত ফু দেবেন। ৩ কুল পরার পরে প্রত্যেকটা সূরা, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটা একবার করে পড়ে একবার করে ফু দিবেন বা ৩ বার করে আপনি ফু দিবেন, কিন্তু হালকা থুতু বের হবে মুখ থেকে। এভাবে ৩ বার করে পড়বেন প্রত্যেকটা সূরা, এবং প্রতিবার থুতু দেওয়ার পরে, ফু দেওয়ার পরে আপনি সারা শরীর মাসেও করবেন। এটা করার পরে ইনশাল্লাহ ঘুমিয়ে যাবে। এবং আপনি নিয়ত রাখবেন যে ঘুমের ভিতরে যদি শয়তান আপনার শরীরে কন্ট্রোল নেয়, আপনাকে কষ্ট দেয়, আপনার শরীরে চাপ দেয়, বা যেটাকে স্লিপিং প্যারালাইসিস বলে, বোবায় ধরার মতো অবস্থা সৃষ্টি হয়, সেটা হলে আপনি যাতে শয়তানকে প্রোটেক্ট করতে পারেন, স্বপ্নের ভিতরে যাতে আপনি কোরআন তেলাওয়াত করে ওকে মানে আযাব দিতে পারেন, যাতে সে ছেড়ে দেয়। মূলত এই বোবায় ধরার সমস্যাটা হচ্ছে এক ধরনের জিনের আচরণ, যে জিন শয়তানগুলো শরীরের ভিতরে লুকিয়ে থাকে, পেশেন্ট যখন ঘুমিয়ে যায় তখন শরীরে কন্ট্রোল নেয়। এই বোবায় ধরার সমস্যার জন্য একটি সূরা সবচেয়ে বেশি কার্যকরী, সেটা হচ্ছে সূরা ইখলাস। আপনি এটা যদি বেশি বেশি পড়েন, বেশি বেশি পড়তে পড়তে ঘুমিয়ে যান, দেখবেন যে আল্লাহ চাইলে আপনি ঘুমের ভিতরে যদি আপনাকে আক্রমণ করে শয়তান, দেখবেন যে শয়তান আক্রমণ করতেছে, আপনি ঘুমের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি নিজে নিজে এটা পড়তেছেন ঘুমের ভিতরে, অথচ আপনার হয়তো ওভাবে কন্ট্রোল নাই, এবং আস্তে আস্তে শয়তান আপনার কন্ট্রোল ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো এই টিপস দুইটা ইনশাআল্লাহ ফলো করবেন। এক হচ্ছে আমি প্রথম যেটা বলছি, ৩ কুল পরে ৩ বার করে পড়বেন ৩ কুল, প্রতিবার পড়ার পর মুখে থুতু দিবেন, সেই থুতু সারা শরীরে এভাবে মাসাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, এবং নিয়ত করবেন যে আল্লাহ, এই শয়তান যদি স্বপ্নের মাধ্যমে আমাকে আক্রমণ করে, তাহলে আমি যাতে ওকে প্রোটেক্ট করতে পারি সূরা ইখলাসের মাধ্যমে। তাহলে দেখবেন আপনি স্বপ্নের ভিতরে আপনাকে আক্রমণ করলে আপনি সূরা ইখলাস পড়তেছেন, শয়তান ছেড়ে দিচ্ছে, তখন আপনি কথা বলতে পারতেছেন, বা আপনার সজাগ, আপনার জ্ঞান ফিরে আসলো, তাহলে ওই শয়তান আর বোবায় ধরার মতো সিচুয়েশন আপনার করতে পারবে না। আজকের টিপসটা ইনশাল্লাহ ফলো করে জানাবেন সবাই কমেন্টসে কেমন উপকার পেলেন বা কেমন ফিডব্যাক পেলেন। ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।